আজকে আমরা থার্মোডাইনামিক্সের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই দেখব যে তাপের এক একক হতে অন্য এককে কিভাবে রূপান্তর করা যায়। এটি করার জন্য আমরা প্রথমত পরিমাপের চারটি পদ্ধতি দেখব। এক নম্বরে হলো সিজিএস পদ্ধতি, সিতে সেন্টিমিটার, জিতে গ্রাম, এসতে সেকেন্ড। দুই নম্বরে হলো এফপিএস পদ্ধতি, এফ মানে ফুট, পি মানে পাউন্ড, এস মানে সেকেন্ড। এটিকে ব্রিটিশ পরিমাপের পদ্ধতি বলা হয়। তিন নম্বরে হলো এমকেএস পদ্ধতি, এমতে মিটার, কেতে কিলোগ্রাম, এসতে সেকেন্ড। চার নম্বরে হলো এসআই পদ্ধতি বা আন্তর্জাতিক পদ্ধতি। এখন আমরা দেখব যে এই পদ্ধতিগুলো অনুসারে তাপ পরিমাপের একক কি হতে পারে। তাহলে প্রথমত সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি বা কিলো ক্যালোরি। এফপিএস বা ব্রিটিশ পরিমাপের পদ্ধতিতে তাপের একক বিটিইউ মানে ব্রিটিশ থার্মাল ইউনিট, সিএইচইউ মানে সেন্টিগ্রেড হিট ইউনিট এবং থার্মো। আর এসআই পদ্ধতিতে তাপের একক জুল। 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল। এটি অঙ্ক করার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে। এখন আমরা দেখব ব্রিটিশ থার্মাল ইউনিট বা বিটিইউ, ক্যালোরি, সিএইচইউ সেন্টিগ্রেড হিট ইউনিট এবং থার্মো এর মাঝে পারস্পরিক সম্পর্ক কিভাবে স্থাপন করা যায়। তাহলে প্রথমত বিটিইউ ব্রিটিশ থার্মাল ইউনিট। বিটিইউ এর সংজ্ঞা হলো 1 পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে 1 বিটিইউ বা বিটিইউ বলা হয়। তাহলে বিটিইউ এর সংজ্ঞা অনুসারে 1 পাউন্ড বিশুদ্ধ পানি ইন্টু 1 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা হবে। তাহলে এখন আমরা বিটিইউ থেকে ক্যালোরিতে কনভার্ট করব। ক্যালোরির সংজ্ঞা হলো 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে 1 ক্যালোরি বা ক্যালোরি বলে। এখন যেহেতু আমরা বিটিইউ থেকে ক্যালোরিতে কনভার্ট করব, সেজন্য ভরের একক পাউন্ডকে গ্রাম এ কনভার্ট করতে হবে বা গ্রাম এ প্রকাশ করতে হবে এবং তাপমাত্রার একক ফারেনহাইটকে ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করতে হবে। তাহলে 1 পাউন্ড ইকুয়াল আমরা জানি 453.6 গ্রাম। তাহলে 1 পাউন্ড এর পরিবর্তে 453.6 গ্রাম নিলাম, ইন্টু দিলাম, তারপরে 1 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে 1 ডিগ্রি ফারেনহাইট ইকুয়াল টু 5/9 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে 5/9 ডিগ্রি সেলসিয়াস নেওয়া যায়। এখন এটা এবং এটা এই দুইটি সংখ্যা পরস্পরের সাথে গুণ করলে 252 আসবে। আর গ্রাম ডিগ্রি সেলসিয়াস এটার পরিবর্তে ক্যালোরি নেওয়া যেতে পারে বা ক্যালোরি নিতে পারি। এরপরে আমরা দেখব যে বিটিইউ মানে ব্রিটিশ থার্মাল ইউনিট থেকে কিভাবে সিএইচইউ বা সেন্টিগ্রেড হিট ইউনিটে কনভার্ট করা যায়। তাহলে সিএইচইউ এর সংজ্ঞা হলো 1 পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে 1 সিএইচইউ বা সিএইচইউ বলে। তাহলে সিএইচইউ এর সংজ্ঞানুসারে ওজন বা ভর বা পানির ওজন বা পানির ভরকে পাউন্ডে রাখতে হবে। তো যেহেতু এখানে 1 পাউন্ড আছে সেক্ষেত্রে ভরের কোনো পরিবর্তন হবে না। আর সিএইচইউ এর সংজ্ঞানুসারে তাপমাত্রাকে ডিগ্রি সেলসিয়াসে আনতে হবে। যেহেতু এখানে 1 ডিগ্রি ফারেনহাইট আছে, তাহলে ফারেনহাইট থেকে ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করতে গেলে কি হবে, একটু আগেই দেখছি আমরা 5/9 হয়। তাহলে 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি বা হ্রাসের পরিবর্তে 5/9 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস লেখা যায়। তাহলে এখন 5/9 এর সাথে 1 গুণ করলে 5/9 হবে। আর পাউন্ড এবং ডিগ্রি সেলসিয়াস এটার পরিবর্তে সিএইচইউ এর সংজ্ঞানুসারে সিএইচইউ নেওয়া যেতে পারে
বা নেওয়া যাবে। এরপরে আমরা দেখব যে বিটিইউ থেকে কিভাবে থার্মোতে কনভার্ট করা যায়। এখন থার্মোর সংজ্ঞা কি? থার্মোর সংজ্ঞা হলো যে 1000 পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে এক থার্মো বা থার্মো বলে। তাহলে প্রথমত 1 বিটিইউ, বিটিইউ এর সংজ্ঞা অনুসারে আমরা জানি যে 1 পাউন্ড বিশুদ্ধ পানি গুণন 1 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা। এক কথায় 1 পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে 1 বিটিইউ বলে। তাহলে বিটিইউ এর সংজ্ঞা অনুসারে এটা লিখলাম। এখন আমরা যদি থার্মোতে কনভার্ট করতে চাই তাহলে পানি কতটুকু হতে হবে? 1000 পাউন্ড। তাহলে একের সাথে আমরা এখানে 1000 গুণ করলাম, 1000কে 1000 পাউন্ড হলো। এখন এখানে 1000 নিচ্ছি, 1000 উপরে কোথাও ছিল না, বাট আমরা 1000 নিচ্ছি, তো 1000কে ব্যালেন্স করার জন্য নিচে 1000 ভাগ করে দিব, ইন্টু দিলাম। এখন বিটিইউ এর সংজ্ঞা অনুসারে 1 পাউন্ড বিশুদ্ধ পানি এবং 1 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা, কিন্তু থার্মোর সংজ্ঞা অনুসারে 1000 পাউন্ড পানি লাগবে যেটা আমরা নিচ্ছি এবং 100 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা লাগবে। তো এখানে তাপমাত্রা আছে 1 ডিগ্রি ফারেনহাইট, এটার সাথে 100 গুণ করে দিব। তাহলে গুণ করলে কি হবে? 100কে 100 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা। এখন এখানে 100 নিলাম, এর কারণ কি? কারণ হলো থার্মোতে কনভার্ট করতে হবে বা থার্মোর সংজ্ঞা অনুসারে 100 নিচ্ছি। এখন 100 উপরে দেওয়া ছিল না, সেজন্য নিচে 100 ভাগ করে ব্যালেন্স করলাম। এখন 1000 পাউন্ড বিশুদ্ধ পানি ইন্টু 100 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা, এটার পরিবর্তে এক থার্মো নিতে পারি। আর এখানে 1000 আর 100 গুণ করলে 10 টু দি পাওয়ার 5 হবে। তাহলে এখানে 1 নিলাম, 10 টু দি পাওয়ার 5 এটার চিহ্ন বা এটার পাওয়ার এর চিহ্ন +5, এটাকে উপরে তুললে এটার পাওয়ার -5 হয়ে যাবে। আর থার্মো নিলাম। এখন 1 ইন্টু 10 টু দি পাওয়ার -5, 1 এর সাথে 10 টু দি পাওয়ার -5 গুণ করলে 10 টু দি পাওয়ার -5 হবে। আর থার্মো নিলাম। তাহলে আমরা ফাইনালি সবার প্রথমে পাইলাম যে 1 বিটিইউ ইকুয়াল টু 252 ক্যালোরি। পরবর্তীতে আমরা পাইলাম যে 1 বিটি ইকুয়াল টু 5/9 CHU। আবার তারপরে আমরা পাইলাম 1 বিটিইউ ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -5 থার্মো। তাহলে ফাইনালি লিখতে পারি যে 1 বিটিইউ ইকুয়াল 252 ক্যালোরি, 5/9 CHU ইকুয়াল 10 টু দি পাওয়ার -5 থার্মো।